নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি জেলা আদালতের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো জেলা আদালতের বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে, অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করা হবে। এখানে যে বেতন কাঠামো থাকবে সেটা 17,000 টাকা থেকে। তো যে পদগুলিতে নিয়োগ করা হবে, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার। তো মোট যে শূন্যপদ আছে সেটা 11টি শূন্যপদ আছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে অষ্টম শ্রেণী পাস। এবং এখানে আবেদনকারীকে শারীরিকভাবে সবল এবং সক্ষম হতেই হবে। তো যে মাসিক বেতন যেটা শুরু হবে, তো এক্ষেত্রে যারা নিয়োগ পাবে তাদের মাসিক বেতন শুরু হবে 17,000 টাকা থেকে। বয়স সীমা যেটি চেয়েছে সেটা 1 জানুয়ারি 2024 অনুযায়ী ন্যূনতম 18 বছর হতে হবে প্রার্থীর বয়স এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। তো আবেদন কিভাবে করবে তোমরা? আবেদনটি এখানে অফলাইনের মাধ্যমে করতে হবে। প্রথমে আবেদনপত্র নোটিফিকেশান থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটাও দেখে নিতে পারবে এবং আবেদনপত্রটিও দেখে নিতে পারবে। এই আবেদনপত্রটি প্রিন্ট করে সেটিকে সম্পূর্ণভাবে ভালো করে দেখে ফিল আপ করে নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানায় গিয়ে জমা করতে হবে। তো এক্ষেত্রে আবেদন ফিস যেটা চেয়েছে, তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং আদার্সদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল কাস্ট 300 টাকা চেয়েছে। তো এটা কিভাবে জমা করতে হবে না, এটা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে। তো নোটিশটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে সেই নোটিশটা। তো ওখানে ভ্যাকেন্সি যে ক্যাটাগরিটি আছে সেটা হচ্ছে নাইট গার্ডে আছে 9টা পোস্ট, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। ডে গার্ড অনলি মেড, এখানে একটা পোস্ট আছে। আর গার্ডেনারও একটা পোস্ট আছে, কিন্তু সবকটাই ছেলেরাই আবেদন করতে পারবে। তো এখানে যে স্যালারি ব্যাপার যেটা বলা হয়েছিল, 17,000 থেকে 43,600 টাকা অবধি স্যালারি থাকবে। এক্সামিনেশন যেটা হবে সেটা 100 নম্বরের এক্সামিনেশান হবে। দুটো পার্টে পরীক্ষা হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 100 নম্বরে হবে এবং পার্ট 2 50 নম্বরে, অর্থাৎ ইন্টারভিউ 50 নম্বরে হবে। তো পার্ট 1-এ 50টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। তো এখানে যেগুলো থাকবে, জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্সি থাকবে, জেনারেল ইংলিশ থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে। তো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দেবে। এখানে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবে। তো এখানে স্যার আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, সেই পোস্টের নাম লিখে দেবে। এবার এখানে তোমাদের ব্লক লেটারে ফুল নাম দিয়ে দেবে, তোমাদের পুরো নাম। এখানে তোমাদের বাবার নাম বা স্বামীর নাম দিয়ে দেবে। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখানে 1/1/2024 বয়স কত হচ্ছে দিয়ে দেবে। এখানে যেহেতু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, শুধু মেল ক্যান্ডিডেটই দেবে, কারণ ফিমেলদের এখানে হবে না। আগেই তোমাদের নোটিফিকেশানে দেখিয়ে দিলাম। এখানে ন্যাশনালিটি দিয়ে দেবে। এখানে রিলিজিয়ান দিয়ে দেবে। এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবে পিনকোড সমেত। এবার এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কোন কাস্ট, EWS হলে সেটা দিয়ে দেবে, IC হলে দিয়ে দেবে, না হলে এখানে নো করে দেবে। এবার SC/ST OBC হলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। আর যদি এইগুলো দাও, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট তোমাদের এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে জেরক্স কপি অর্থাৎ ফটোকপি, অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড করা অ্যাটাচ করে দেবে। এবার এখানে ব্যাংকের অ্যামাউন্ট যেটা দিয়েছো সেটা দিয়ে দেবে, নাম্বার এবং ডেটটা দিয়ে দেবে, ব্যাংকের যে ড্রাফট যেটা হবে, আর কোন ব্যাংক থেকে করছো সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবে। এবার তোমরা যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো সেটা এখানে দিয়ে দেবে, যদি হও তাহলে তার কপি লাগবে। আর নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি কোনো জায়গায় কাজ করে থাকো সেটা থেকে ছেড়ে বেরিয়ে আসতে চাও। তো নাহলে এই ঘরটা কিছু দেওয়ার দরকার নেই। এখানে এসে সিগনেচার করে দেবে। আর এখানে তোমরা কী কী ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করে দেবে। তো এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এটি হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ এটা পূর্ব বর্ধমানের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
তো এখানে তোমরা অ্যাড্রেসটিও দেখতে পাবে, আবেদনপত্র যে জমা দেওয়া হবে তার অ্যাড্রেসটিও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এর লাস্ট ডেট আছে আবেদনে 4 মে 2024। তো তোমরা যারা ফর্মটি ফিল আপ করতে চাইছো তারা করে দিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিও।